মুখ। এই মুখ শব্দটি খুব ইন্টারেস্টিং। এটা বিভিন্ন রকম সেন্সে আমরা যখন বাংলায় কথা বলি বিভিন্ন রকম সেন্সে সেটি ব্যবহার হয়। তো আজকে তেমন কয়েকটা এক্সাম্পলস আমরা দেখে নেব এবং জেনে নেব কেমনভাবে সেগুলোর ইংলিশ লাইনস হতে পারে। ওকে, ফার্স্ট ওয়ানটা দেখো, মুখ হলো মনের আয়না। এই লাইন আমরা খুব বলে থাকি, খুব কমন একটা লাইন। এটাকে যদি ইংলিশে বলো তখন সেক্ষেত্রে বলো, দ্য ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড। ওকে, দ্য ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড। এবার এই মিরর অ্যাপ্লাই না করে তুমি সেখানে ইন্ডেক্স এটাকে অ্যাপ্লাই করতে পারো। দ্য ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড, এটাও কিন্তু খুব নাইস সাউন্ড করবে। ওকে, সো এইভাবে বলো। এবার নেক্সট লাইনটা দেখো, সাবধান, মুখ বুজে থাকো। মেবি হয়তো খুব সিরিয়াস সিচুয়েশন আছে, সেখানে এতটুকু সাউন্ড করা চলবে না, সাইলেন্স মেনটেন করতে হবে। তখন সেই ক্ষেত্রে এই ধরনের লাইন আমরা বলে থাকি। তো এটাকে যদি ইংলিশে বলতে চাও সেক্ষেত্রে বলো, বিওয়্যার, সিল আপ ইয়োর লিপস। বিওয়্যার অর্থাৎ সাবধান, আর সিল আপ ইয়োর লিপস অর্থাৎ ওই মুখ বুজে থাকা ব্যাপারটা। ওকে, সো অ্যাপ্লাই করো। মুখ শব্দটির আরও একটা অন্যরকম ব্যবহার দেখে নাও, ওর পাপ নাম মুখে এনো না। কাউকে নিয়ে তুমি হয়তো খুব ডিসগাস্টেড, তার নামটা পর্যন্ত শুনতে চাও না, তো এমন একটা লাইন বলছো, ওর পাপ নাম মুখে এনো না। তো এই ধরনের লাইনটা যখন বলবে সেক্ষেত্রে ইংলিশে এইভাবে বলো, ডোন্ট অ্যাজ মাচ অ্যাজ আদার দ্যাট ফাউল নেম। এখানে আদার শব্দটি মুখে আনা অর্থে ব্যবহার হলো। ওকে, আর এই যে দ্যাট ফাউল নেম অর্থাৎ ওই খারাপ নামটি বা পাপ নামটি সেই সেন্সে অ্যাপ্লাই করা হলো। ওকে, সো এইভাবে মুখ শব্দটি অন্যরকম সেন্সে অ্যাপ্লাই হলো। আরও একরকমভাবে এর ব্যবহার দেখে নাও, বাড়িটা পূবমুখ। কোনো একটা বাড়ি পূর্ব দিকে মুখ করে রয়েছে, তো তখন সেই সেন্সে বাড়িটা পূবমুখ। এই যে পূবমুখ সেন্সটা এক্ষেত্রে কেমনভাবে বলতে পারো, বলতে পারো, দ্য হাউস ফেসেস দ্য ইস্ট। ওকে, দ্য হাউস ফেসেস দ্য ইস্ট, এই পূবমুখ অর্থে ফেসেস দ্য ইস্ট। ওকে, অ্যাপ্লাই করো। এবার এই লাইনটা দেখো, এমন ছেলের মুখ দেখবো না। কোনো একটা সেন্সে একেবারেই সহ্য করতে পারছো না কাউকে, তো তাই জন্য সেই ছেলেটিকে নিয়ে তুমি বলছো যে এমন ছেলের মুখ দেখবো না। এই যে মুখ দেখবো না ব্যাপারটা, এই লাইনটাকে যদি তুমি ইংলিশে বলতে চাও তখন বলো, আই উইল নট সেট মাই আইজ অন সাচ এ বয়। ওকে, আই উইল নট সেট মাই আইজ, এই যে সেট মাই আইজ মানে মুখ দেখবো না অর্থে, অন সাচ এ বয় এমন ছেলের মুখ দেখবো না অর্থে অ্যাপ্লাই করলাম এটা। ওকে, এখানে ফেস শব্দটা কিন্তু কোথাও অ্যাপ্লাই হলো না, কিন্তু ওই মুখ না দেখা ব্যাপারটাই কিন্তু এর মধ্যে বোঝাচ্ছে। ওকে, সো এইভাবে অবশ্যই বলো। এবার এই লাইনটা দেখো, সে আমায় মুখের উপর মিথ্যা কথা বলল। এই লাইনটা মুখের উপর মিথ্যা কথা বলা, এই যে মুখের উপর কিছু বলা সেন্সে কেমনভাবে বলতে পারো, বলো, হি গেভ দ্য লাই টু মাই ফেস। টু মাই ফেস, এই যে টু মাই ফেস মুখের উপর কিছু বলা অর্থে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো এইভাবে সে দ্যাট। এবার এই লাইনটা দেখো, লোকটির মুখ বড় খারাপ। এই যে লাইনটা, লোকটির মুখ বড় খারাপ, কোনো একটি লোক আছে যে হয়তো সবসময় উল্টোপাল্টা কথা বলে, যখনই কোনো কিছু বলে সেটার মধ্যে কোনো ভালো অর্থ থাকে না, তো তেমন সেন্সে সেই লোকটিকে নিয়ে বলছো লোকটির মুখ বড় খারাপ। তো সেই সেন্সে ইংলিশে বলো, দ্য ম্যান ইজ ফাউল মাউথড। ওকে, দ্য ম্যান ইজ ফাউল মাউথড। ফাউল মাউথড অর্থাৎ সেই মুখ খারাপ অর্থে। ওকে, সো সে লাইক দ্যাট। এবার এই লাইনটা দেখো, আমাকে মুখ ভেঙাও কেন। ওকে, কেউ হয়তো তোমাকে দেখে সবসময় মুখ ভেঙায়, তো তাই তুমি বলছো আমাকে দেখে মুখ ভেঙাও কেন। ইংলিশে তখন বলো, হোয়াই ডু ইউ মেক ফেসেস অ্যাট মি। ওকে, হোয়াই ডু ইউ মেক ফেসেস অ্যাট মি, এই যে মেক ফেসেস এটা হচ্ছে সেই মুখ ভেঙানো অর্থে। ওকে, সো সে লাইক দ্যাট। এবার এই লাইনটা দেখো, আমাকে মুখ করো না। কাউকে তুমি বলছো আমাকে মুখ করো না, মুখ করো না অর্থাৎ কোনো উল্টোপাল্টা কথা বলছে বা বকাবকি করছে, তো সেই সেন্সে আমাকে মুখ করো না। এক্ষেত্রে ইংলিশে বলো, স্টপ চাইডিং মি। ওকে, স্টপ চাইডিং মি। চাইডিং মি অর্থাৎ ওই মুখ করো না অর্থে, উল্টোপাল্টা কথা আমাকে বলো না তেমন সেন্সে। এবার এটা দেখে নাও, ছেলেটি বড় মুখ চোরা। এই যে মুখ চোরা সেই সেন্সে কি বলতে পারো, তখন বলো, দ্য বয় ইজ টাং টাইড টু আ ডিগ্রি। ওকে, দ্য বয় ইজ টাং টাইড টু আ ডিগ্রি, এই যে টাং টাইড এটা ওই মুখ চোরা সেন্সে অ্যাপ্লাই করা হলো। ওকে, সো ট্রাই দ্যাট। আবার তুমি হয়তো তোমার কোনো বন্ধুকে দেখছো সে খুব দুঃখী দুঃখী মুড করে বসে রয়েছে, তো তাকে দেখে তুমি বলছো, অমন মুখ ভার করে আছো কেন। ওকে, অমন মুখ ভার করে আছো কেন।
এই যে মুখ ভার করে থাকা, এই সেন্সটা ইংলিশে আনতে গেলে বলো why are you in a brown study? ওকে, why are you in a brown study? এই যে brown study, এটা মুখ ভার করে থাকা অর্থে ব্যবহার করা হয়। এই ফ্রেজটিকে অবশ্যই মনে রাখো। এবার এটা দেখে নাও, সে আমার মুখ রক্ষা করেছে। ইংলিশে বলো হি হ্যাজ সেভড মি ফ্রম ডিসঅনার। ওকে, মুখ রক্ষা করা অর্থাৎ কি? কাউকে অসম্মানের হাত থেকে বাঁচানো। তো সেই সেন্সে সেভড মি ফ্রম ডিসঅনার অ্যাপ্লাই করা হলো। ওকে, সো ট্রাই দ্যাট। এবার পরেরটা দেখে নাও, তোমার মুখের জোর নেই। সে হয়তো খুব পাওয়ারফুলি কোনো সিচুয়েশনে কথা বলতে পারে না। যখনই দেখে খুব সিরিয়াসভাবে কেউ তার দিকে কথা বলছে, সে হয়তো সেরকমভাবে নিজের স্ট্যান্ড পয়েন্টটাকে সেটেল করতে পারে না। তাই তুমি তাকে বলছো তোমার মুখের জোর নেই। তো সেই সেন্সটা ইংলিশে বলতে চাইলে বলো ইউ ডোন্ট হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাব। ওকে, ইউ ডোন্ট হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাব। ওকে, দ্য গিফট অফ দ্য গ্যাব মুখের জোর নেই থাকা অর্থে অ্যাপ্লাই করা হলো। ওকে, এবার লাস্ট লাইনটা দেখে নাও, আমি প্রথম মুখ খুললাম। কোনো একটা সিচুয়েশনে কেউ হয়তো কিছু বলছে না, কিন্তু আমিই প্রথম মুখ খুললাম। এই যে লাইনটা, মুখ খুললাম কোনো একটা সিচুয়েশনে, অর্থাৎ প্রথম আমিই কথা বললাম। এই সেন্সটা বোঝাতে গেলে ইংলিশে বলো ইট ইজ আই হু ব্রোক দ্য আইস। ইট ইজ আই হু ব্রোক দ্য আইস। এই যে ব্রোক দ্য আইস, এটা সেই প্রথম মুখ খোলা অর্থে ব্যবহার করা হলো, ব্রোক দ্য আইস। ওকে, এটাও একটা ইন্টারেস্টিং ফ্রেজ। সো সে লাইক দ্যাট। সো ফ্রেন্ডস, এই লাইন্সগুলো অবশ্যই মনে রাখো আর তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে কথা বলার সময় অবভিয়াসলি ইউজ করো। বাই।